তো দেখেন যে সাহাবায়ে কেরামের মধ্যেই ঈদের নামাজের ব্যাপারে মানে কয়টা তাকবীর হবে এই ব্যাপারে কি ছিল, ইখতিলাফ ছিল। তো রাসূলের জামানায় এভাবেই বিষয়টা ছিল, কোনো সমাধান হয় নাই। এরপরে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হইলেন, 2 বছর উপরে খেলাফতে ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, এই বিষয়টা এভাবেই ছিল। কিন্তু যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন তো দেখলেন যে সাহাবায়ে কেরামের মধ্যে এটা নিয়ে কি আছে, ইখতিলাফ আছে। যে কতক সাহাবায়ে কেরাম বলেন যে ঈদের নামাজে কয় তাকবীর, 12 তাকবীর। আর কতক সাহাবায়ে কেরাম বলেন যে ঈদের নামাজে কয় তাকবীর, 11 তাকবীর। আর কতক সাহাবায়ে কেরাম বলে কত, 6 তাকবীর। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবায়ে কেরামের মধ্যে যে ইখতিলাফ আছে তো উনি সাহাবায়ে কেরামদেরকে বললেন যে আপনারা যে এই বিষয়ে ইখতিলাফ করতেছেন, এভাবে যদি ইখতিলাফ থাকতে থাকে তো আনেওয়ালা উম্মত, যত উম্মত দুনিয়ার মধ্যে আসবে তাদের মধ্যেও এই বিষয়ে মতনৈক্য থাকবেই। তো আপনারা এখনও জীবিত আছেন, আপনারা যদি বিষয়টা সমাধান করেন তো পরবর্তী উম্মতের মধ্যে আর কি হবে না, ফিতনা হবে না। এই কথাটা কে বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাদেরকে বলছেন, সাহাবায়ে কেরামদেরকে। অর্থাৎ সাহাবায়ে কেরাম যদি শরীয়তের কোনো বিধানের ব্যাপারে ঐক্যমত হয় তো বাকি উম্মত এটা দলিল হিসাবে মানতে হবে। কারণ ইসলামের শরীয়তের বিধান তো আপনি আর আমি, আমার পীরে, আমার উস্তাদের, আপনার শায়খে বর্ণনা করলে হবে না। বর্ণনা কারা করবে, সাহাবায়ে কেরাম। আগে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে শরীয়তের বিধান হচ্ছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। ইজমা কি, ইজমা হচ্ছে সাহাবায়ে কেরাম যেই মতের উপরে কি হয়েছেন, ঐক্যবদ্ধ হয়ে গেছেন, বাস এটা ইজমা। এই ব্যাপারে আর কোনো পরবর্তীতে কোনো ইখতিলাফ চলবে না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে সাহাবায়ে কেরামের মধ্যেই মতনৈক্য, একদল বলে 12 তাকবীর ঈদের নামাজ, আরেকদল বলে 11 তাকবীরে, আরেকদল বলে যে ঈদের নামাজ হবে ওই জানাজার নামাজের মতন। ইখতিলাফ না, বলেন কাদের মধ্যে, ওই 4 ইমামের মধ্যে। এই যে দুষ দেন, মানে এত বড় বড় উলামায়ে কেরাম ওনারা কোরআন হাদিস ঘাটাঘাটি করে আপনাদের জন্য সহজ করে তৈরি গেছেন, আর আপনারা দুষ চাপান। এই ইমাম আবু হানিফা বলছে, ইমাম শাফি বলছে, ইমাম মালিক বলছে। আরে কি, এই ইখতিলাফ তো সাহাবায়ে কেরামের জামানায় ছিল, ওনাদের মধ্যে ইখতিলাফ ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে বললেন যে দেখেন আপনারাই বিষয়টা কি করেন, সমাধান করেন। কি করেন, সমাধান করেন। যদি আপনারা সমাধান করেন তো পরবর্তী উম্মতের মধ্যে কি হবে না, ইখতিলাফ হবে না, মতনৈক্য সৃষ্টি হবে না। তো এই কথা শোনার পরে আমি এটা কিন্তু আরবির বাংলাটা বলতেছি শুধু। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম সকলেই ঐক্যবদ্ধ হয়েছেন যে কি, যে ঈদের নামাজের মধ্যে কয় তাকবীর হবে, 6 তাকবীর হবে। কয় তাকবীর হবে, 6 তাকবীর হবে। এখন এই কথা বলার কোনো অপশন নাই যে রাসূল যে 12 তাকবীরে পড়াইছেন এটা কি হাদিস না, অবশ্যই সহিহ হাদিস। রাসূল যে 11 তাকবীরে পড়াইছেন এটা সহিহ হাদিস না, হ্যাঁ এটাও সহিহ হাদিস। এটাও কি হাদিস, সহিহ হাদিস। কিন্তু সাহাবায়ে কেরাম যেই ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে গেছেন এরপরে আর এখানে কোনো কথা থাকতে পারে না। কারণ সাহাবায়ে কেরাম যেই মতের উপরে ঐক্যবদ্ধ হন এটা হচ্ছে শরীয়তের দলিল। এটা কি ভাই, শরীয়তের দলিল। এই জন্য সাহাবায়ে কেরাম এই ঈদের নামাজ, 2 ঈদের নামাজ 6 তাকবীরে পড়া এটাকে ওনারা উত্তম মনে করছেন। ইখতিলাফ কিন্তু ওনাদের মধ্যেই ছিল, হাদিসও ওনাদের মধ্যে ছিল, কিন্তু ওনারা কি হয়ে গেছেন, ঐক্যবদ্ধ হয়ে গেছেন যে ঠিক আছে রাসূল 12 তাকবীরে পড়াছেন এটাও সহিহ, রাসূল 11 তাকবীরে পড়াছেন এটাও সহিহ, আমরাও কোনোটাই অস্বীকার করতেছি না। কিন্তু আনেওয়ালা উম্মতের মধ্যে যে আর কোনো কি না হয়, ফিতনা না হয়, এই জন্য সাহাবায়ে কেরাম 6 তাকবীরে কি হয়েছেন, ঐক্যবদ্ধ হয়েছেন। কি হয়েছেন, ঐক্যবদ্ধ হয়েছেন। আর সাহাবায়ে কেরাম যেই বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে যান এটা নিয়ে আর কি করা যায় না, ফিতনা করা যায় না। কারণ সাহাবায়ে কেরাম যেটা আমল করেন, যেটার উপর ঐক্যবদ্ধ হন এটা মানতে হবে। এটার দলিল ওই যে কোরআনে কারিমের আয়াত, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। যারা কি করে, মুহাজির আনসার সাহাবায়ে কেরামদের কি করে, অনুসরণ করে। তো আমাদের মধ্যে যদি এই আমলটা থাকতো যে সাহাবায়ে কেরাম যেটার উপর ঐক্যবদ্ধ হয়েছেন, যদি এটা আমরা মেনে নিতাম তাহলে আমাদের মধ্যে কোনো ধরনের কোনো ফিতনা হইতো, বলেন ফিতনা হইতো, ফিতনা হইতো না। এই জন্য কেউ কোনোদিন কোনো ফিতনার মধ্যে জড়াইবেন না। যারা উম্মতকে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, উম্মতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, এদের কথাও আপনারা শুনবেন না। এবার তো এগুলো আগেই সমাধান হয়ে গেছে। এই 20 রাকাত তারাবি হবে, আর 6 তাকবীর ঈদের নামাজ হবে, জোরে আমিন বলবে, আস্তে আমিন বলবে, বুকের উপরে হাত বাঁধবেন, নিচে বেতের নামাজ 1 রাকাত না 2 রাকাত। এগুলোর সমাধান আরো 1450 বছর আগেই সাহাবায়ে কেরামের পরেই তাবিঈনদের মধ্যে এগুলো সমাধান হয়ে গেছে। এগুলো ফিতনা করার বিষয় না, এগুলো সমাধান হয়ে গেছে। কিন্তু এখন দেখি কোনো মানুষ গায়ের জোরে কথা বলে, এটাকে মানে নিজের মতকে প্রতিষ্ঠা করতে চায়। আরও সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে যে অনেক সময় দোষারোপ করে, এটা আমার খুবই খারাপ লাগে যে হানাফি মাযহাবের যারা আছে এরা কোরআন হাদিস বাদ দিয়ে আবু হানিফাকে মানে। এই কথাটা মিথ্যা। যে বলবে তার কবিরা গুনাহ হবে। বলেন যে বলবে তার কি হবে,
কারণ মিথ্যা কবিরা গুনাহ না? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নিজের থেকে একটা কথাও বলেন নেই। উনি কোরআন হাদিস ঘাটাঘাটি করে যেটার উপরে সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছেন এইটাকে উনি জানায় দিয়েছেন, উনি এই কাজটা করছেন। তাহলে আপনি দেখান যে আমাদের হানাফি মাযহাবের যে সমস্ত আমল আমরা করি এটা কোরআন হাদিস নাই এমন একটা দেখান। যে আমরা যে নাভির নিচে হাত বাঁধি হাদিস নাই আমাকে দেখান আপনি। আমরা যে আস্তে আমিন বলি এটা যে হাদিসে নাই এটা আপনি নিয়ে আসেন, আমরা দেখান আমাদের। যে আপনি যে আস্তে আমিন বলেন এটা হাদিসে নাই, আপনি দেখান আমাদের। আপনারা যে 3 রাকাত বেতের নামাজ পড়েন এটা হাদিসে নাই, আমাকে দেখান আপনি। তো সবই তো হাদিসে আছে। এখন কি ফিতনা? উত্তম অনুত্তম, যে জোরে আমিন বলা উত্তম নাকি আস্তে আমিন বলা উত্তম, 3 রাকাত বেতের নামাজ পড়া উত্তম নাকি 1 রাকাত বেতের নামাজ পড়া উত্তম, 6 তাকবীর ঈদের নামাজ পড়া উত্তম নাকি 12 তাকবীর ঈদের নামাজ পড়া উত্তম। এগুলো উত্তম অনুত্তম নিয়া এগুলো মারামারি ঝগড়াঝাটি করা ফিতনা ফাসাদ লিপ্ত এমন তো কোনো কিছু না। এই জন্য সাবধান মুসলমান, যেগুলো সমাধান হয়ে গেছে এগুলো নিয়ে বাড়াবাড়ি করবেন না। এখন এগুলোর সময় না, এখন হচ্ছে শেষ জামানা, এখন হচ্ছে শেষ জামানা। উম্মতে মুহাম্মাদিকে শেষ জামানার ব্যাপারে দাজ্জাল আসতেছে, ইমাম মাহদি আসতেছে, ঈসা আলাইহিস সালাম আসবেন, উম্মতের মধ্যে বড় বড় ফিতনা হবে। এগুলো ফিতনা নিয়ে কথা বলেন যাতে উম্মত ফিতনা থেকে বাঁচতে পারে, নেক আমলে যুক্তে পারে। মুসলমানদের কত ধরনের ফিতনা, এর একটা নতুন ফিতনা মানে আগে থেকেই বলতেছে। ওই যে দেখেন মানে কি বলে এটা, ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান শুনতেছেন না? ধর্ম যার যার উৎসব সবার। রমজান মাসে রোজা রাখছে, রোজা রেখে হোলি খেলে। আর এই হোলি খেলে বলে কি জানেননি? যে আমরা বাঙালি জাতি, যারা শিক্ষিত না এরা এই কথাটা মানতে রাজি না, যারা শিক্ষিত এরা এটা মানে। মানে যারা এই কথা বিশ্বাস করেন না যে ধর্ম যার যার উৎসব সবার, যারা এটা আপনারা বিশ্বাস করেন না এরা আপনারা শিক্ষিত না, এরা অশিক্ষিত। আর ওই যারা রমজানে রোজা রেখে নাচতেছে হোলি খেলতেছে এরা শিক্ষিত মানুষ। এটা আমার বক্তব্য না, আপনারা শুনেন গিয়ে এদের বক্তব্য এটা। এগুলো ফিতনা না বলেন? ওই দিন দেখলাম ঈদের দিন, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, ঈদের দিন মেয়েরা প্যান্ট শার্ট পরে, ওই আগে তো দেখতাম ছেলেরা বের হইতো, ওই যে ট্রাকের মধ্যে ছেলেরা বের হইতো, ঢুল তবলা বাজাইতো, সারা এলাকা করতো। যাই হোক এনএসএ কিছুটা অনেকটা কমছে, মনে হয় পাশায় বাড়ি খাইছে তো পুলিশেও দেখতাম একটু দৌড়ানি দিছে, কিছুটা কমছে। ওই দেখলাম মেয়েরা বের হয়েছে, 4টা মেয়ে বের হয়েছে, চিন্তা করা যায়। ছোটখাটো কাপড় পরে মেয়েরা বের হয়েছে ঈদের দিনে বের হইতে। আপনি আছেন 6 তাকবীর আর 12 তাকবীর নিয়ে। উম্মত কোন দিকে যাইতেছে? এই যে ধর্ম যার যার উৎসব সবার, এই কথা কেউ যদি বিশ্বাস করে তার ঈমান থাকবে? আপনি এগুলো নিয়ে বলেন না কেন? উম্মতকে আগে বাঁচান, আগে উম্মতকে বাঁচান। আর এই স্লোগান কখন হয়? এই স্লোগান তখনই হয় যখন এই দেখবেন যে বিধর্মীদের কোনো কালচার আসে, তখন এই স্লোগান হয়। তো ধর্ম যার যার উৎসব যদি সবার হয়, তো আপনি ঈদের দিনে এই স্লোগানটা দিয়া অন্য ধর্মের যারা আছে এদেরকে ঈদের নামাজ আনেন না কেন? আপনি যে পহেলা বৈশাখের দিনে স্লোগান দেন ধর্ম যার যার উৎসব সবার, এদের সবাই একত্রিত করেন, তো আপনি ঈদের দিন তো এই স্লোগান শুনি নাই। ঈদ উল ফিতরের সময় এই স্লোগান আমরা শুনি না। ঈদ উল আযহা কুরবানির ঈদের দিন তখন আপনি এটা বলেন না কেন যে ধর্ম যার যার উৎসব সবার? এটা বললে আমাদের হিন্দু ভাই যারা আছে এদেরকে আপনি গরু গোশত খাওয়ান না কেন? এদেরকে বলেন আপনি এটা যে ধর্ম যার যার উৎসব সবার, তোমাদের সাথে আমরা বৈশাখী মেলা করছি, এরপরে তোমাদের সাথে হোলি খেলছি, এখন আমাদের উৎসবে তোমরা আসো। এগুলো বলে না তখন। আর বলে শুনছেন কোনো দিন ঈদের দিন কেউ স্লোগান দিছে? কোনো এমপি মন্ত্রী থেকে ধইরা এই বিজাতীয় কালচার যারা গ্রহণ করছে কেউ এটা বলছে? বলে নেই। শুধু বিজাতীয় কালচারে যাবে, মুসলমান অন্য ধর্মের অনুষ্ঠানে যাবে আর বলবে ধর্ম যার যার উৎসব সবার। তো বেটা তোর যেদিন অনুষ্ঠান হয় তুই এই দিন বইলে অন্য ধর্মের মানুষদেরকে আন, তাহলে না বুঝতাম। একজন হিন্দু ভাই এই কথা লেখছে, হিন্দু একজন লোক বড় পণ্ডিত, উনি বলছে যে এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। এটা কিভাবে হয় যে আমাদের ইসলাম ধর্মের মধ্যে গরুর গোশত খাওয়া হালাল, আল্লাহ তাআলা এটাকে হারাম করছেন, আর আমাদের হিন্দু ভাই যারা আছে এরা গরুকে মা মনে করে, খাওয়া তো দূরের কথা, দ্বারা কাছেও যাবে না। তাহলে কি সম্ভব নাকি বলেন? তো উম্মত পড়ে রয়েছে ফিতনার মধ্যে, উম্মত আজকে জাহান্নামের দিকে যাচ্ছে। আপনি এগুলো না বললে উম্মতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেন। 12 রাকাতে 12 তাকবীরে পড়বেন না 6 তাকবীরে পড়বেন, এরপরে আপনি 20 টাকাত পড়বেন না 8 টাকাত পড়বেন, এগুলো নিয়ে ফিতনা করেন। অথচ উম্মত কোন দিকে যাইতেছে? নামাজেই পড়ে না, তার ঈমানেই চলে যাইতেছে। সাহাবায়ে কেরামের ঐক্যমত। এর আগে ইমাম আবু হানিফা সম্পর্কে আরেকটু বলি যে ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ হচ্ছেন ইব্রাহিম নাখঈ, যিনি ছিলেন তাবেঈ। আর ওনার উস্তাদ হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবী। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার উস্তাদ হচ্ছে স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নিজের থেকে কোনো মত দেন নাই,
বরং সাহাবাই কেরাম যেই মতের উপরে ঐক্যবদ্ধ হয়েছেন ওই মতটাই উনি এই উম্মতকে শিখাইয়া গেছেন। কেন শিখাইছেন এটাও বলি। কারণ ইসলামের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার পরেই সাহাবাই কেরামের মধ্যেই অনেক বিষয় নিয়ে মতনৈক্য ছিল, যে 5 জন সাহাবাই কেরাম এই মত পোষণ করছেন আর বাকি 5 জন এই মত পোষণ করছেন। তো এই যে মাযহাব বা ইখতিলাফ, এটা ইমামে আজমের জামানায় নয়, বরং সাহাবাই কেরামের জামানায়। এর মধ্যে একটা বিষয় আপনাদেরকে তুলে ধরতেছি, সেটা হচ্ছে ঈদের নামাজ। তো প্রথমেই আমরা ঈদ সম্পর্কে জানি যে ঈদ কি, ঈদের শাব্দিক অর্থ কি, ঈদকে কেন ঈদ বলা হয়। তো ঈদকে ঈদ এই জন্য বলা হয় যে ঈদ শব্দটা মানে আরবিতে যে ঈদুন শব্দটা, এই শব্দর উৎপত্তি হচ্ছে আউদুন থেকে বা উদুন থেকে। এর অর্থ হচ্ছে তাকরার, পুনরাবৃত্তি। কারণ ঈদ এইটা তাকরার হয়। বছরে আপনি এই ঈদুল ফিতর যেই দিন আপনি করছেন, আগামী রমজান কিন্তু রমজানের ঈদ এই দিন হবে না, হবে তার সময়টা পরিবর্তন হয়। আওকাতুহু ফি কুল্লি সানাতিন লিআন্নাহু ইয়াতাকাররারু আওকাতুহু ফি কুল্লি সানাতিন। প্রত্যেক বছরের মধ্যে ঈদের সময়টা কি হয়, তাকরার হয়, মানে এক সময় হয় না। আপনি দেখেন গত বছর ঈদুল আদহা যেই তারিখে করছেন, এই বছর কিন্তু ঈদুল আদহা এই তারিখে হবে না। আরবির দিক থেকে হবে, আরবির দিক থেকে হবে, কিন্তু আপনি দেখবেন যে ইংরেজি মাস আর 12 মাসের মধ্যে বাংলা মাসের মধ্যে আপনি মিলাইতে পারবেন না, মিলে না। দেখতে হচ্ছে তার সময়টা কি হয়, তাকরার হয়, এক সময় থাকে না। অথবা এইটাও বলা যেতে পারে যে বছরের মধ্যে ঈদ কয়বার হয়, 2 বার। কতবার হয়, 2 বার। তো এই জন্য যেহেতু ঈদের নামাজ, ঈদের সময়টা বছরের মধ্যে পুনরাবৃত্তি হয়, এই জন্য এটাকে ঈদ বলা হয়। এরপর আছে ঈদুল আদহা। ওই ঈদুল আদহা এটাও দেখেন, এই ঈদুল আদহা আইসাই আমাদেরকে স্মরণ করায় দেয় কিসের কথা, কুরবানির কথা, হজের কথা। কারণ ঈদুল আদহা আসলেই মানুষ মনে করে এখন আমাদের উপর যাদেরকে আল্লাহ তাআলা অর্থ দিচ্ছেন, মাল দিচ্ছেন, এদের উপর কি আসতেছে, হজ আসতেছে, কুরবানি আসতেছে। তো আরেকটা শব্দ আছে যে ঈদকে ঈদ বলার আরেকটা কারণ হচ্ছে যে এখানে মানুষ কি করে, বিসুরুর ওয়াল ফারহ, মানুষ আনন্দ উল্লাস করে। ঈদ আসলে মানুষের মনে আনন্দ আসে, ঠিক না? সুরুর মানে কি, আনন্দ, ফারহুন মানে আনন্দ। ঈদ আসলে মানুষ আনন্দ উদযাপন করে। তো এই জন্য ঈদকে ঈদ বলে নামকরণ করা হয়েছে। এরপরে আসেন যে ঈদুল ফিতর। এটা কি, যে ঈদুল ফিতর হচ্ছে যে আল্লাহ তাআলা বান্দার উপরে যে সিয়াম বা রোজা যেটা ফরজ করছিলেন, এটা যখন বান্দা পরিপূর্ণ করে, তো পরিপূর্ণ করার যে আল্লাহ তাআলা তৌফিক দিছেন, এই জন্য সে শুকরানা স্বরূপ আল্লাহ তাআলার দরবারে 2 রাকাত নফল নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে। এরপরে দেন ঈদুল আদহা। ওই ঈদুল আদহা এখানেও আল্লাহ তাআলা যে হজ দিছেন, হজ বান্দার উপর যে হজ ফরজ করছেন, তো বান্দা যখন হজটাকে পরিপূর্ণ করে এবং আরাফার ময়দানে সে যে অবস্থান করে, আল্লাহ তাআলা তাকে যে অবস্থান করার তৌফিক দিছেন, এই জন্য শুকরানা স্বরূপ মানুষ কি করে, ঈদুল আদহার নামাজ পড়ে। এবং এই যে হজ, হজ একটা ইসলামের রুকুন, এটা যখন সে বান্দা আদায় করতে পারে, তখন এটা কি করে, শুকরিয়া আদায় করে। তো এই জন্য এগুলোকে ঈদ বলে নামকরণ করেছে। ঈদুল ফিতরের নামও ঈদ, ঈদুল আদহার নামও কি, ঈদ। যেমনিভাবে জুমা, এই যে আমরা জুমার দিন নামাজ পড়তে আসি, তো দেখেন এই জুমাটাও কেমন যেন একটা ঈদের মতনই। কারণ সপ্তাহে একদিন মানুষ এসে কি করে, সবাই একত্রে নামাজ পড়ে। হ্যাঁ, হয়তো পুরা সপ্তাহের মধ্যে মানুষ এক জায়গায় একত্রিত হইতে পারে না, ভিন্ন ভিন্ন জায়গায় নামাজ পড়ে, কিন্তু এলাকার মহল্লার যারা আছে প্রত্যেকেই চেষ্টা করে যে আমরা কি করব, জুমার দিন সকলেই একত্রিত অবস্থায় আল্লাহর ঘরে এসে কি করব, নামাজ পড়ব। তো এখন আসেন যে ঈদের নামাজের হুকুম কি। ঈদের নামাজ যে আমরা পড়ি, এটা কি পড়া সুন্নত নাকি ওয়াজিব নাকি মুস্তাহাব নাকি ফরজ?
তো এই ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে। এখন বলবেন হুজুর উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ কেন? এই কেনর একটা উত্তর আছে, যে ঈদের নামাজের ব্যাপারে উলামায়ে কেরাম ইখতিলাফ করার কারণ হচ্ছে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করছেন, যেটা সূরা কাউসারের মধ্যে আছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে নিশ্চয় আপনাকে আমি কাউসার দান করেছি, এজন্য আপনি কি করেন? ফাসল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন, ওয়ানহার, এবং কি করেন? কুরবানি করেন। তো আল্লাহ তাআলা এখানে কি করছেন? ফাসল্লি আদেশ করছেন যে আপনি কি করেন? নামাজ পড়েন, এরপরে কি করেন? কুরবানি করেন। তো যেভাবে কোরআনের আয়াত পাওয়া যায়, অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ পড়ছেন, এভাবে হাদিসও পাওয়া যায়। তো এই যে কোরআন আর হাদিসের সামঞ্জস্য করতে উলামায়ে কেরাম এক একজন এক এক মত দিয়েছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এবং ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, ওনারা বলেন যে ঈদের নামাজ পড়া সুন্নাহ। ঈদের নামাজ পড়া সুন্নাহ, ফরজও না, ওয়াজিবও না। তো কেন সুন্নাহ, এটা দলিল পরে দিচ্ছি। তবে ওনারা যে সুন্নত বলছেন, যে ইমাম শাফি এবং ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা, ওনারা যে ঈদের নামাজকে সুন্নাহ বলছেন, কেন সুন্নত বলছেন, এটা একটা কারণ আছে, ওনাদেরও দলিল আছে। তবে ওনারা সুন্নত বললেও বলছেন যে আফদালুস সুনান, ঈদের নামাজ সুন্নত হইলেও সুন্নতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্নত এটা। তো কেন? ওনারা বলেন যে ঈদের নামাজ সুন্নত আমরা এই জন্য বলি যে ঈদের নামাজ এটা যে পড়া, এটা প্রমাণিত হয়েছে হাদিস দ্বারা। কি দ্বারা? হাদিস দ্বারা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ পড়ছেন। তো হাদিস দ্বারা যেটা প্রমাণ হয়, এটা ওয়াজিব হয় না, এটা হয় কি? সুন্নাহ। কিন্তু সুন্নতের মধ্যে আফদালুস সুনান, সর্বোচ্চ সুন্নাহ। আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, উনি বলছেন ঈদের নামাজ সুন্নাত এবং ওয়াজিব। কেন ওয়াজিব? কারণ ঈদের নামাজের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিদ দিয়েছেন। তো রাসূল যেটাকে তাকিদ দেন, এটার গুরুত্ব বেড়ে যায়, আর বেড়ে যাওয়ার কারণে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই কি বলছেন? ঈদের নামাজকে ওয়াজিব বলছেন। কি বলছেন বলেন? ওয়াজিব। অনুরূপভাবে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই, উনি ঈদের নামাজকে ফরজ বলছেন, ফরজে আইন বলছেন। কেন? ওই যে কোরআনের আয়াত, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি কি করেন? যে আপনার রবের জন্য নামাজ পড়েন, কি করেন? কুরবানি করেন। ওনার কাছে দলিল আছে। এখন দেখেন, আমরা যারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতকে অনুসরণ করি, উনি বলেন যে ঈদের নামাজ পড়া ওয়াজিব। কি বলছেন উনি? ঈদের নামাজ পড়া ওয়াজিব। কিভাবে ওয়াজিব? যে ওনারও, ইমাম আবু হানিফা এবং ইমাম আহমদ, ওনাদেরও দলিল কোরআনে কারিমের আয়াত, যে আল্লাহ বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে এটা দ্বারা নামাজ পড়ার আদেশ করা হয়েছে, আর বিত্তাদহিয়াতি, কুরবানি করার আদেশ করা হয়েছে। আর যেহেতু এটা কোরআনে আছে, তো কোরআনের থাকলেই যে ফরজ হবে এমনটা না, কোরআনে কারিমের কিছু আয়াত দ্বারা ওয়াজিবও কি হয়? সাব্যস্ত হয়। তো এই জন্য বলেন ফায়াকুনানে ওয়াজিবানে। এই জন্য ইমাম আবু হানিফা এবং ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই, ওনাদের মতে, ইমাম আহমদ রহমতুল্লাহর মতে ঈদের নামাজ পড়া ফরজে আইন, আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ফরজে আইন বলেন নাই। উনি কি বলছেন? ঈদের নামাজ পড়া ওয়াজিব। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ছেন, এই ব্যাপারে সুস্পষ্ট কি আছে? হাদিস আছে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ছেন। আর এই হাদিস বর্ণনা করছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াখরুজু ইয়াওমাল ফিত্রি ওয়া ইয়াওমাল আযহা ইলাল মুসাল্লা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আযহার দিন মুসাল্লা, মুসাল্লা মানে ঈদের মাঠে বের হয়েছেন, ঈদের মাঠে গেছেন। ওয়া ইউসাল্লি বিন নাস, আর কি করছেন? মানুষদেরকে নিয়ে নামাজ পড়াইছেন। তো ঈদের নামাজ সাহাবায়ে কেরামের জামানায় এটা কি ছিল? ব্যাপক ছিল, সবাইকে ঈদের নামাজ পড়তো, এখানে কেউ বাদ যাইতো না। তো আমরা ঈদের নামাজ সম্পর্কে কিছুটা আলোচনা করলাম, কিছুটা জানতে পারলাম। এখন আসেন, যে জিনিস নিয়ে বর্তমানে খুব ফিতনা হয়, আমি প্রথমেই বলছি যে এটার সমাধান সাহাবায়ে কেরামের জামানায় হয়ে গেছে, এরপরেও নতুন করে এখন ফিতনা সৃষ্টি হইতেছে। সেটা হচ্ছে যে ঈদের নামাজের মধ্যে 6 তাকবীর নাকি 12 তাকবীর।
একজন লোককে দেখলাম এই ঈদের নামাজের তাকবীরের ব্যাপারে উনি বলতেছেন যে হানাফি মাযহাবের যারা আছে, যারা এই মতে বিশ্বাসী যে ওনারা যে 6 তাকবীর ঈদের নামাজ পড়েন, উনি বলতে বলতে এভাবে বলতেছেন যে 6 তাকবীরের কোনো হাদিস নাই, জাল হাদিসও নাই, জয়ীফ হাদিসও নাই, এমনকি বাজে হাদিসও নাই। নাউজুবিল্লাহ বলেন। হাদিস কোনোদিন বাজে হয়? এগুলো গায়ের জোরের কথা না? কি বলেন, হাদিস কোনোদিন বাজে হয়নি? নাউজুবিল্লাহ। বক্তব্য যে দিতে যাইয়া যে আপনি কি বলেন একটু তো মাথা ঠিক রাখতে হবে। উনি বলতেছেন যে 6 তাকবীরের ঈদের নামাজ পড়ার জয়ীফ হাদিসও নাই, সহিহ হাদিস তো নাই, মানে জাল হাদিসও নাই, এরপর বলতেন যে বাজে হাদিসও নাই। আমার শুনে খুবই অবাক লাগছে, মানে এগুলো সব গায়ের জোরের কথা। এই জন্য ভাই সাবধান, যেই জিনিসের সমাধান সাহাবায়ে কেরাম করে গেছেন, এটা নিয়ে নতুন করে ফিতনা করে উম্মতে মুহাম্মাদের মধ্যে বিভাজন সৃষ্টি করা, এটা ফিতনা ছাড়া আর কিছু না। তো আসেন দেখি আমরা যে 6 তাকবীর ঈদের নামাজ পড়ি, এটা হাদিসে আছে কিনা এবং সাহাবায়ে কেরাম পড়ছেন কিনা আমরা একটু যাচাই করি। কারণ ইসলাম, আমি প্রথমেই বলছি, ইসলাম শিখবো কাদের কাছ থেকে? বলেন কাদের কাছ থেকে? সাহাবায়ে কেরামের কাছ থেকে। কারণ সাহাবায়ে কেরাম দিন শিখছেন, শরিয়া শিখছেন, ইসলাম শিখছেন কার কাছ থেকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। সুতরাং কেউ যদি দিন শিখতে চায়, সত্যিকার অর্থে শরীয়তের বিধান জানতে চায়, তো সর্বপ্রথম তার কাজ হচ্ছে সাহাবায়ে কেরাম কিভাবে দিন শিখছেন। রাসূলের হাদিস তো আমার সামনে বর্ণনা করা হয় নাই। বলেন আপনার সামনে বর্ণনা করা হয়েছে? আমার সামনে বর্ণনা করা হয়েছে। কার সামনে বর্ণনা করেছে? সাহাবায়ে কেরামের সামনে। তো এটার ব্যাখ্যা কি? এই হাদিসের ব্যাখ্যা কি এবং এই হাদিসের উপরে কিভাবে আমল করব, এটা তো আমার কাছে শোনার দরকার নেই, আপনার কাছেও আমার শোনার দরকার নেই। বলেন কার কাছ থেকে শুনবো? সাহাবায়ে কেরামের কাছ থেকে। তো উম্মতে মুহাম্মাদি কিয়ামত পর্যন্ত যদি সাহাবায়ে কেরামকে অনুসরণ করে এবং প্রত্যেক জায়গায় যেখানেই ইখতিলাফ হয়, মতনৈক্য সৃষ্টি হয়, এখানে যদি সাহাবায়ে কেরাম যেই মতের উপরে ঐক্যবদ্ধ হয়ে গেছেন এটাকে মেনে নেয়, তাইলে আর উম্মতের মধ্যে কোনো ফিতনা থাকবে না। আর সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে হবে, এটা কোরআনে কারীমের সুস্পষ্ট আয়াত। আল্লাহ বলেন ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন যে প্রথম কাতারের মুসলমান হচ্ছে তারা যারা মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, মুহাজির, আর যারা মদিনায় থেকে মুহাজির সাহাবায়ে কেরামদেরকে সাহায্য সহযোগিতা করছেন, দ্বীনের সাহায্য করছেন, এরা হচ্ছেন আনসার, এরা হচ্ছেন ইসলামের প্রথম সারির মুসলমান। আর কারা? ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। আর যারা এই দুই দলকে, কোন দল? বলেন কয় দল? দুই দল। কারা এরা? মুহাজির এবং আনসার। এদেরকে যারা অনুসরণ করছে, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, একনিষ্ঠভাবে নির্দ্বিধায় যারা মুহাজির আর আনসারদেরকে অনুসরণ করছে, এরাই প্রথম সারির মুসলমান। এবং তাদের ব্যাপারে সুসংবাদ আছে। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন এই মুহাজির আর আনসার যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করছে, আর যারা দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য মদিনায় সাহায্য সহযোগিতা করছে, আনসার, এদেরকে যারা অনুসরণ করবে এবং এদের ব্যাপারে আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, ওয়া রাদু আন, আর তারাও আল্লাহর প্রতি কি হয়েছেন? সন্তুষ্ট হয়েছেন। সুতরাং মুসলমান, কোনো দিন আপনি ফিতনায় পড়বেন না যদি আপনার সমস্ত আমল এবং ইসলামের সমস্ত বিধান কার কাছ থেকে শিখেন? বলেন কার কাছ থেকে শিখেন? আজকে আমাদের মধ্যে ফিতনার বড় কারণ এটা। আমরা ইসলাম শিখি অমুক পীরে বলছেন, ইসলাম শিখে আমাদের খতিব সাহেব বলছেন, ইসলাম শিখে আমার শায়েখে বলছেন। এই গুড় পেঁচের কারণেই আজকে মুসলমানদের মধ্যে ফিতনা। যেমন এই যে বললাম যে ঈদের নামাজের মধ্যে 6 তাকবীর না 12 তাকবীর, তা আপনারা মারামারি করেন কেন? আপনারা দেখেন সাহাবায়ে কেরামের জামানায় রাসূল নামাজ পড়াইছেন না ঈদের নামাজ? এই যে মাত্র হাদিস শুনাইলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আযহার নামাজ পড়াইছেন। আর পড়ছেন কারা ওনার পিছনে? তো আপনি সাহাবায়ে কেরামের মধ্যে দেখেন যারা নবীর পিছনে নামাজ পড়ছিলেন ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, কারা পড়ছিলেন? আপনার শায়েখে, আমার উস্তাদে, আপনার পীরে, না সাহাবায়ে কেরাম? তো আপনি সাহাবায়ে কেরামের জীবনী পড়েন যে রাসূলের পিছে যে সাহাবায়ে কেরাম ঈদের নামাজ পড়ছিলেন, তো রাসূল কয় তাকবীর দিছিলেন ঈদের নামাজে? 6 না 12? তাই তো সমাধান হয়ে যায়। আপনি আমার কথা শুনে বলেন যে আমাদের মসজিদের খতিব সাহেব বলছে 6 তাকবীর, আর আপনি এসে বলবেন আমার শায়েখে বলছে 12 তাকবীর। তা আপনি আমার কথা শুনেন কেন আর শায়েখের কথা শুনেন কেন?
আপনি দেখেন যে সাহাবায়ে কেরাম নবীর পিছনে সর্বপ্রথম ঈদের নামাজ পড়ছেন, আর রাসূল পড়াইছেন তো কত তাকবীরে পড়াইছেন, আর সাহাবায়ে কেরাম নবীর পিছনে ইমাম মাইনে মুসল্লি হয় কত তাকবীরে পড়ছেন, এই তো সমাধান হয়ে যায়। কি বলেন? আপনি কেন মারামারি করেন আর ঝগড়া করেন? তো আসেন আমরা দেখি যে সাহাবায়ে কেরামের জামানায় রাসূল যে ঈদের নামাজ পড়াইছেন কত তাকবীরে পড়াইছেন, আর সাহাবায়ে কেরাম কত তাকবীরে পড়ছেন, আর কোন তাকবীর উপরে 6-এর উপরে নাকি 12-এর উপরে ওনারা ঐক্যবদ্ধ আছেন। আসেন একটু যাচাই করি, তাইলে তো আমাদের মধ্যে ফিতনা থাকে না। তো দেখেন উলামায়ে কেরাম বলেন যে ওয়াখতালাফু ফি তাকবীরাতিল ঈদাইন কাম হিয়া, যে ঈদের নামাজের মধ্যে কত তাকবীর হবে এই ব্যাপারে সাহাবায়ে কেরামের মধ্যে ইখতিলাফ ছিল। অনুরূপে ওয়াহাল তাকুনু হাদিত তাকবীরাতু ক্বাবলাল কিরাআতি আম বা'দাহা, আর এই তাকবীর ঈদের নামাজে তাকবীর দিবে এটা কি কেরাত পড়ার আগে নাকি কেরাত পড়ার পরে, এই ব্যাপারেও সাহাবায়ে কেরামের মধ্যে কি ছিল? ইখতিলাফ ছিল। তো দেখেন উলামায়ে কেরামের মধ্যে যারা ইমাম, 4 জন ইমাম, এছাড়া আরো অগণিত ইমাম ছিল কিন্তু ওনারা বড় ইমাম ছিলেন। এর মধ্যে একজন হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এবং ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই। ওনাদের নাম কেন বলা হয়? ওনারা সাহাবায়ে কেরামের আমলকে নিয়ে বিশ্লেষণ করছেন, গবেষণা করছেন, এরপরে দেখছেন যে সাহাবায়ে কেরাম কোন মতের উপর ঐক্যবদ্ধ হয়েছেন। তো ইমাম মালিক এবং ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই বলেন যে ঈদের নামাজের মধ্যে তাকবীর হচ্ছে 11টা। বলেন কয়টা? 11টা। কখন দিবে? ফিল উলা সিত্তাতু তাকবীরাতিন, যে প্রথমে হচ্ছে 6 তাকবীর দিবে তাকবীরে তাহরিমা ছাড়া। যে আমরা যে ঈদের নামাজে প্রথম আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি এটা কি বলে? তাকবীরে তাহরিমা। এটা বাদে আরো কয় তাকবীর দিবে? 6টা। ওয়াফিস সানিয়াতি খামসু তাকবীরাতিন, আর দ্বিতীয় রাকাতে দিবে 5টা। তো 6 আর 5 কত হয়? 11। এখন বলবেন হুজুর এটা তো ওনার মত। হ্যাঁ, ওনার দলিলও আছে, উনি এমনি নিজের থেকে বলেন নাই, ওনার দলিল আছে। আগে ওনার মতগুলি শুনেন, পরে দলিল দেখেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই উনি বলেন 12 তাকবীরাত। কয়টা তাকবীর? 12টা। তো কখন দিবে? ফির রাকাতিল উলা 7, যে প্রথম রাকাতে তাকবীর দিবে 7টা। কয়টা? 7টা, তাকবীরে তাহরিমা ছাড়াই। আর দ্বিতীয় রাকাতে দিবে 5টা। ওয়াফিস সানিয়াতি খামসুন, কয়টা দিবে? 5টা। তো আগে 7 আর 5, 7 5 কত হয়? 12। এরপরে দেখেন যে এখন তাকবীরটা কখন দিবে। আমি আগেই বলছিলাম যে ঈদের নামাজের তাকবীর কখন হবে এই ব্যাপারে কি আছে? ইখতিলাফ আছে। তো ওনারা বলেন যে ঈদের নামাজের তাকবীর হবে ক্বাবলাল কিরাআতি, কেরাতের পূর্বে, মানে প্রথম রাকাত হোক আর দ্বিতীয় রাকাত হোক, তাকবীর কখন হবে? কেরাতের পূর্বে, অর্থাৎ সূরা ফাতিহা পড়ার আগে কি দিবে? তাকবীর দিবে। হাদিস কি? হাদিস তো লাগবে নাকি? ইমাম শাফি রহমতুল্লাহ আলাই উনি যে বলছেন 12 তাকবীর, ইমাম মালিক এবং ইমাম আহমদ ওনারা কয় তাকবীর কথা বলছেন? 11 তাকবীর। এটা বললে কি শরীয়ত হবে নাকি দলিল লাগবে? কারো কথাই তো শরীয়ত হবে না, শরীয়তের জন্য তো দলিল জরুরি। তো দেখেন ওনারা দলিল দিচ্ছেন কাসীর ইবনে আব্দুল্লাহ, যে হাদিসটা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই বর্ণনা করছেন যে কাব্বারা ফিল ঈদাইন ফিল উলা 7 ক্বাবলা আল কিরাআ ওয়া ফিল আখিরাতি 5 ক্বাবলা আল কিরাআতি, যে প্রথম তাকবীরে কেরাতের পূর্বেই কয় তাকবীর দিবেন? 7টা। আর দ্বিতীয় রাকাতে কেরাতের পূর্বেই কয়টা দিবেন? 5টা। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই এটা সুস্পষ্ট হাদিস মনে করছেন আন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম কাব্বারা ফিল ঈদাইন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইও ঈদে, ঈদাইন মানে কি? দুইও ঈদে কাব্বারা তাকবীর দিবেন ফিল উলা 7, কয়টা? প্রথম রাকাতে 7টা। কোন সময়? ক্বাবলাল কিরাআতি, কেরাতের পূর্বে। ওয়াফিল আখিরাতি 5 ক্বাবলাল কিরাআতি, আর দ্বিতীয় রাকাতে এই কেরাতের পূর্বে কয়টা তাকবীর দিবেন? 5টা। তো দলিল আছে না? তাহলে 12 তাকবীর যারা দেন ওনাদের দলিল আছে না নাই? আছে। এখন আসেন আমরা যারা হানাফি মাযহাব অনুসরণ করি আমাদের মতে কয়টা? বলেন কয়টা? 6টা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ঈদের নামাজের মধ্যে অতিরিক্ত তাকবীর হবে সিত্তাতুন। সিত্তাতুন মানে কি? 6। কিভাবে হবে? ফির রাকাতিল উলা 3, প্রথম তাকবীর, প্রথম রাকাতে তাকবীর হবে 3টা। সিওয়াত তাহরিমাতি, তাকবীরে তাহরিমা ছাড়াই। কোন সময়? ক্বাবলাল কিরাআতি, কেরাতের পূর্বে। ওয়াফির রাকাতি সানিয়াতি 3 বা'দাল কিরাআতি, আর দ্বিতীয় রাকাতেও তাকবীর হবে কয়টা? 3টা। কোন সময়? বা'দাল কিরাআতি, কেরাতের পরে। সিওয়াত তাকবীর আর রুকুই, কোন সময়? রুকুর তাকবীর ছাড়া। তাহলে আমরা ঈদের নামাজের মধ্যে কয়টা তাকবীর দেই? 6টা। এখন এটা যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন ওনার দলিল লাগবেন না?
ইমাম শাফি রহমতুল্লাহ আলাই 12টার কথা বলছেন, উনি তো দলিলও দেখাইছেন যে রাসূল দুইও ঈদের নামাজের মধ্যে 12 তাকবীর দিয়েছেন। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি যে বললেন যে ঈদের নামাজের মধ্যে দুইও ঈদের নামাজের মধ্যে তাকবীর হবে কয়টা? 6টা। দলিল লাগবে না নাকি ওনার মত? তো আমি আগেই বলছি ইমাম আবু হানিফা নিজের কোনো কথা বলেন নাই, বরং হাদিস আছে বিদায় উনি বলছেন। ওয়াস্তাদাল্লাল হানাফিয়্যাতু বিহাদিসি সাঈদ ইবনে আল-আস। তো সাঈদ ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, উনি একটা হাদিস বর্ণনা করছেন, যেই হাদিসটা বর্ণনা করছেন আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি। কি বলে করছেন? আন্নাহু সাআলা আবা মুসা আল আশআরি ওয়া হুযাইফা আল ইয়ামানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন, একজন কি আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন কি হুযাইফাতুল ইয়ামানি। এই দুই সাহাবীর নাম শুনেন না আপনারা জীবনে? না শুনছেন? আবু মুসা আশআরি, আরেকজনকে হুযাইফাতুল ইয়ামানি। এই দুই সাহাবায়ে কেরাম দুইজন সাহাবীকে জিজ্ঞাসা করলো, কাইফা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরু ফিল আযহা ওয়াল ফিত্রি। যে আপনারা তো নবীর সাহাবী, নামাজ পড়ছেন কার পিছনে? বলেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়ছে কার পিছনে? নবীর পিছনে। তো ওনাদেরকে জিজ্ঞাসা করা হইল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের মধ্যে তাকবীর যে দিতেন এটা কেমন ছিল? কাইফা কানা, কেমন ছিল? যে আপনারা তো নবীর পিছনে নামাজ পড়ছেন, আমরা তো পড়ি নাই। তাবিঈনরা কি নবীর পিছনে নামাজ পড়তে পারছে? পড়ে নাই। পড়ছেন কারা? সাহাবায়ে কেরাম। তো জিজ্ঞাসা করছে কয়জন সাহাবীকে? দুইজনকে, আবু মুসা আশআরি, আরেকজনকে হুযাইফাতুল ইয়ামানি। তো জিজ্ঞাসা করার পরে ক্বালা আবু মুসা আশআরি, আবু মুসা আশআরি রাহমাতুল্লাহ বলেন, কানা ইউকাব্বিরু আরবাআন তাকবীরাতাহু। যে আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজের মধ্যে কয় তাকবীর দিবেন? আলাল জানাজাতে কয়টা দিবেন? 4টা। জানাজার নামাজে কয়টা তাকবীর? 4টা। তো এই কথা যখন আবু হুযাইফাতুল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা শুনলেন তো বললেন, ফাকালা হুযাইফাতু সাদাকা। হুযাইফা বলেন যে আবু মুসা আশআরি যে কথাটা বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় উনি যখন জানাজার নামাজ পড়াইতেন তো তাকবীর কয়টা দিছে? 4টা। তো এই কথা যখন হুযাইফাতুল ইয়ামানি শুনছেন বলেন সাদাকা, যে আবু মুসা আশআরি কি বলছে? সত্য বলছে। কি বলছে? সত্য বলছে। তো এরপরে ফাকাল আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, কাযালিকা কুনতু উকাব্বিরু বিল বাসরাতি। যে আমি যখন বসরায় ছিলাম, অর্থাৎ মদিনার পরে বসরা এবং কুফা এই দুইটা শহরের নাম, এই দুই শহরের মধ্যে রাসূলের পরে সবচেয়ে বেশি এলেমের চর্চা হইতো, কোরআন ও হাদিসে কি করা হইতো? গবেষণা করা হইতো। তো উনি বলেন যে বসরার মধ্যে তো আমি এভাবেই তাকবীর বলছি, হাইসু কুনতু আলাইহিম। আর এই পরবর্তী ছাত্র যারা, মানে সাহাবায়ে কেরামের ছাত্র কারা? তাবিঈ, যে ওনাদেরকে তো আমি এইভাবেই শিখাইছি। এভাবে কি করছি? শিখাইছি। তো এরপরে অনেক আরবি আছে, আমি আরবিটা বলতেছি না, শুধু আপনাদেরকে বাংলাটা শোনাইতেছি। তো দেখেন যে সাহাবায়ে কেরামের মধ্যেই ঈদের নামাজের ব্যাপারে মানে কয়টা তাকবীর হবে এই ব্যাপারে কি ছিল? ইখতিলাফ ছিল। তো রাসূলের জামানায় এভাবে বিষয়টা ছিল, কোনো সমাধান হয় নাই। এরপরে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হইলেন, 2 বছরের উপরে খেলাফতে ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, এই বিষয়টা এভাবেই ছিল। কিন্তু যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন তো দেখলেন যে সাহাবায়ে কেরামের মধ্যে এটা নিয়ে কি আছে? ইখতিলাফ আছে। যে কতক সাহাবায়ে কেরাম বলেন যে ঈদের নামাজে কয় তাকবীর? 12 তাকবীর। আর কতক সাহাবায়ে কেরাম বলেন যে ঈদের নামাজে কয় তাকবীর? 11 তাকবীর। আর কতক সাহাবায়ে কেরাম বলে কত? 6 তাকবীর। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবায়ে কেরামের মধ্যে যে ইখতিলাফ আছে তো উনি সাহাবায়ে কেরামদেরকে বললেন যে আপনারা যে এই বিষয়ে ইখতিলাফ করতেছেন, এভাবে যদি ইখতিলাফ থাকতে থাকে তো আনেওয়ালা উম্মত, যত উম্মত দুনিয়ার মধ্যে আসবে তাদের মধ্যেও এই বিষয়ে মতনৈক্য থাকবেই। তো আপনারা এখনও জীবিত আছেন, আপনারা যদি বিষয়টা সমাধান করেন তো পরবর্তী উম্মতের মধ্যে আর কি হবে না? ফিতনা হবে না। এই কথাটা কে বলছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাদেরকে বলছেন? সাহাবায়ে কেরামদেরকে। অর্থাৎ সাহাবায়ে কেরাম যদি শরীয়তের কোনো বিধানের ব্যাপারে ঐক্যমত হয় তো বাকি উম্মত এটা দলিল হিসাবে মানতে হবে। কারণ ইসলামের শরীয়তের বিধান তো আপনি আর আমি, আমার পীরে, আমার উস্তাদের, আপনার শায়েখে তো বর্ণনা করলে হবে না। বর্ণনা কারা করবে? সাহাবায়ে কেরাম। আগে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে শরীয়তের বিধান হচ্ছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। ইজমা কি? ইজমা হচ্ছে সাহাবায়ে কেরাম যেই মতের উপরে কি হয়েছেন? ঐক্যবদ্ধ হয়ে গেছেন, বাস, এটা ইজমা। এই ব্যাপারে আর কোনো পরবর্তীতে কোনো ইখতিলাফ চলবে না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে সাহাবায়ে কেরামের মধ্যেই মতনৈক্য,
একদল বলে 12 তাকবীর ঈদের নামাজ, আরেকদল বলে 11 তাকবীরে, আরেকদল বলে যে ঈদের নামাজ হবে ওই জানাজার নামাজের মতন। একতলাপ না? বলেন কাদের মধ্যে? ওই 4 ইমামের মধ্যে। এই যে দোষ দেন, মানে এত বড় বড় উলামায়ে কেরাম, ওনারা কোরআন হাদিস ঘাটাঘাটি করে আপনাদের জন্য সহজ করে তৈরি গেছেন, আর আপনারা দোষ চাপান। এই ইমাম আবু হানিফা বলছে, ইমাম শাফি বলছে, ইমাম মালিক বলছে। আরে কি এই ইখতিলাফ তো সাহাবায়ে কেরামের জামানায় ছিল, ওনাদের মধ্যে ইখতিলাফ ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদেরকে বললেন যে দেখেন, আপনারাই বিষয়টা কি করেন? সমাধান করেন। কি করেন? সমাধান করেন। যদি আপনারা সমাধান করেন তো পরবর্তী উম্মতের মধ্যে কি হবে না? ইখতিলাফ হবে না, মতনৈক্য সৃষ্টি হবে না। তো এই কথা শোনার পরে আমি এটা কিন্তু আরবির বাংলাটা বলতেছি শুধু। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম সকলেই ঐক্যবদ্ধ হয়েছেন যে কি, যে ঈদের নামাজের মধ্যে কয় তাকবীর হবে? 6 তাকবীর হবে। কয় তাকবীর হবে? 6 তাকবীর হবে। এখন এই কথা বলার কোনো অপশন নাই যে রাসূল যে 12 তাকবীরে পড়াইছেন এটা কি হাদিস না? অবশ্যই সহিহ হাদিস। রাসূল যে 11 তাকবীরে পড়াইছেন এটা সহিহ হাদিস না? হ্যাঁ, এটাও সহিহ হাদিস। এটাও কি হাদিস? সহিহ হাদিস। কিন্তু সাহাবায়ে কেরাম যেই ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে গেছেন, এরপরে আর এখানে কোনো কথা থাকতে পারে না। কারণ সাহাবায়ে কেরাম যেই মতের উপরে ঐক্যবদ্ধ হন, এটা হচ্ছে শরীয়তের দলিল। এটা কি ভাই? শরীয়তের দলিল। এই জন্য সাহাবায়ে কেরাম এই ঈদের নামাজ, দুইও ঈদের নামাজ 6 তাকবীরে পড়া, এটাকে ওনারা উত্তম মনে করছেন। ইখতিলাফ কিন্তু ওনাদের মধ্যেই ছিল, হাদিসও ওনাদের মধ্যে ছিল, কিন্তু ওনারা কি হয়ে গেছেন? ঐক্যবদ্ধ হয়ে গেছেন যে ঠিক আছে, রাসূল 12 তাকবীরে পড়াছেন এটাও সহিহ, রাসূল 11 তাকবীরে পড়াছেন এটাও সহিহ, আমরাও কোনোটাই অস্বীকার করতেছি না। কিন্তু আনেওয়ালা উম্মতের মধ্যে যে আর কোনো কি না হয়, ফিতনা না হয়, এই জন্য সাহাবায়ে কেরাম 6 তাকবীরে কি হয়েছেন? ঐক্যবদ্ধ হয়েছেন। কি হয়েছেন? ঐক্যবদ্ধ হয়েছেন। আর সাহাবায়ে কেরাম যেই বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে যান, এটা নিয়ে আর কি করা যায় না? ফিতনা করা যায় না। কারণ সাহাবায়ে কেরাম যেটা আমল করেন, যেটার উপর ঐক্যবদ্ধ হন, এটা মানতে হবে। এটার দলিল ওই যে কোরআনে কারিমের আয়াত, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। যারা কি করে? মুহাজির আনসার সাহাবায়ে কেরামদের কি করে? অনুসরণ করে। তো আমাদের মধ্যে যদি এই আমলটা থাকতো যে সাহাবায়ে কেরাম যেটার উপর ঐক্যবদ্ধ হয়েছেন, যদি এটা আমরা মেনে নিতাম, তাহলে আমাদের মধ্যে কোনো ধরনের কোনো ফিতনা হইতো? বলেন, ফিতনা হইতো? ফিতনা হইতো না। এই জন্য কেউ কোনোদিন কোনো ফিতনার মধ্যে জড়াইবেন না। যারা উম্মতকে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, উম্মতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, এদের কথাও আপনারা শুনবেন না। এবার তো এগুলো আগেই সমাধান হয়ে গেছে। এই 20 রাকাত তারাবি হবে, আর 6 তাকবীর ঈদের নামাজ হবে, জোরে আমিন বলবে, আস্তে আমিন বলবে, বুকের উপরে হাত বাঁধবেন, নিচে বেতের নামাজ 1 রাকাত না 2 রাকাত, এগুলোর সমাধান আরো 1450 বছর আগেই সাহাবায়ে কেরামের পরেই তাবিঈনদের মধ্যে এগুলো সমাধান হয়ে গেছে। এগুলো ফিতনা করার বিষয় না, এগুলো সমাধান হয়ে গেছে। কিন্তু এখন দেখি কোনো মানুষ গায়ের জোরে কথা বলে, এটাকে মানে নিজের মতকে প্রতিষ্ঠা করতে চায়। আরও সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে যে অনেক সময় দোষারোপ করে, এটা আমার খুবই খারাপ লাগে, যে হানাফি মাযহাবের যারা আছে এরা কোরআন হাদিস বাদ দিয়ে আবু হানিফাকে মানে। এই কথাটা মিথ্যা। যে বলবে তার কবিরা গুনাহ হবে। বলেন, যে বলবে তার কি হবে? কারণ মিথ্যা কবিরা গুনাহ না? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি নিজের থেকে একটা কথাও বলেন নেই। উনি কোরআন হাদিস ঘাটাঘাটি করে যেটার উপরে সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছেন, এইটাকে উনি জানায় দিয়েছেন, উনি এই কাজটা করছেন। তাহলে আপনি দেখান যে আমাদের হানাফি মাযহাবের যে সমস্ত আমল আমরা করি, এটা কোরআন হাদিস নাই এমন একটা দেখান। যে আমরা যে নাভির নিচে হাত বাঁধি, হাদিস নাই, আমাকে দেখান আপনি। আমরা যে আস্তে আমিন বলি, এটা যে হাদিসে নাই, এটা আপনি নিয়ে আসেন, আমরা দেখান আমাদের। যে আপনি যে আস্তে আমিন বলেন, এটা হাদিসে নাই, আপনি দেখান আমাদের। আপনারা যে 3 রাকাত বেতের নামাজ পড়েন, এটা হাদিসে নাই, আমাকে দেখান আপনি। তো সবই তো হাদিসে আছে। এখন কি ফিতনা? উত্তম অনুত্তম, যে জোরে আমিন বলা উত্তম নাকি আস্তে আমিন বলা উত্তম, 3 রাকাত বেতের নামাজ পড়া উত্তম নাকি 1 রাকাত বেতের নামাজ পড়া উত্তম, 6 তাকবীর ঈদের নামাজ পড়া উত্তম নাকি 12 তাকবীর ঈদের নামাজ পড়া উত্তম। এগুলো উত্তম অনুত্তম নিয়া এগুলো মারামারি ঝগড়াঝাটি করা, ফিতনা ফাসাদ লিপ্ত, এমন তো কোনো কিছু না। এই জন্য সাবধান মুসলমান, যেগুলো সমাধান হয়ে গেছে এগুলো নিয়ে বাড়াবাড়ি করবেন না। এখন এগুলোর সময় না, এখন হচ্ছে শেষ জামানা, এখন হচ্ছে শেষ জামানা। উম্মতে মুহাম্মাদিকে শেষ জামানার ব্যাপারে দাজ্জাল আসতেছে, ইমাম মাহদি আসতেছে, ঈসা আলাইহিস সালাম আসবেন, উম্মতের মধ্যে বড় বড় ফিতনা হবে। এগুলো ফিতনা নিয়ে কথা বলেন, যাতে উম্মত ফিতনা থেকে বাঁচতে পারে, নেক আমলে যুক্তে পারে। মুসলমানদের কত ধরনের ফিতনা, এর একটা নতুন ফিতনা, মানে আগে থেকেই বলতেছে। ওই যে দেখেন, মানে কি বলে এটা, ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান শুনতেছেন না? ধর্ম যার যার, উৎসব সবার। রমজান মাসে রোজা রাখছে, রোজা রেখে হোলি খেলে। আর এই হোলি খেলে বলে কি জানেননি, যে আমরা বাঙালি জাতি, যারা শিক্ষিত না এরা এই কথাটা মানতে রাজি না, যারা শিক্ষিত এরা এটা মানে।
মানে যারা এই কথা বিশ্বাস করেন না যে ধর্ম যার যার উৎসব সবার, যারা এটা আপনারা বিশ্বাস করেন না, এরা আপনারা শিক্ষিত না, এরা অশিক্ষিত। আর ওই যারা রমজানে রোজা রেখে নাচতেছে, হোলি খেলতেছে, এরা শিক্ষিত মানুষ। এটা আমার বক্তব্য না, আপনারা শুনেন গিয়ে এদের বক্তব্য এটা। এগুলো ফেতনা না বলেন? ওই দিন দেখলাম ঈদের দিন, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, ঈদের দিন মেয়েরা প্যান্ট শার্ট পরে, ওই যে আগে তো দেখতাম ছেলেরা বের হইতো, ওই যে ট্রাকের মধ্যে ছেলেরা বের হইতো, ঢুল তবলা বাজাইতো, সারা এলাকা করতো। যাই হোক, এনিসের কিছু না অনেকটা কমছে, মনে হয় পাশায় বাড়ি খাইছে তো পুলিশেও দেখতাম একটু দৌড়ানি দিছে, কিছুটা কমছে। ওই দেখলাম মেয়েরা বের হয়েছে, 4টা মেয়ে বের হয়েছে, চিন্তা করা যায়? ছোটখাটো কাপড় পরে মেয়েরা বের হয়েছে ঈদের দিনে বের হইতে। আপনি আছেন 6 তাকবীর আর 12 তাকবীর নিয়ে, উম্মত কোন দিকে যাইতেছে? এই যে ধর্ম যার যার উৎসব সবার, এই কথা কেউ যদি বিশ্বাস করে তার ঈমান থাকবে? আপনি এগুলো নিয়ে বলেন না কেন? উম্মতকে আগে বাঁচান, আগে উম্মতকে বাঁচান। আর এই স্লোগান কখন হয়? এই স্লোগান তখনই হয় যখন এই দেখবেন যে বিধর্মীদের কোনো কালচার আসে, তখন এই স্লোগান হয়। তো ধর্ম যার যার উৎসব যদি সবার হয়, তো আপনি ঈদের দিনে এই স্লোগানটা দিয়া অন্য ধর্মের যারা আছে এদেরকে ঈদের নামাজ আনেন না কেন? আপনি যে পহেলা বৈশাখের দিনে স্লোগান দেন ধর্ম যার যার উৎসব সবার, এদের সবাই একত্রিত করেন, তো আপনি ঈদের দিন তো এই স্লোগান শুনি নাই। ঈদ উল ফিতরের সময় এই স্লোগান আমরা শুনি না। ঈদ উল আযহা কুরবানির ঈদের দিন তখন আপনি এটা বলেন না কেন যে ধর্ম যার যার উৎসব সবার? এটা বললে আমাদের হিন্দু ভাই যারা আছে এদেরকে আপনি গরু গোশত খাওয়ান না কেন? এদেরকে বলেন আপনি এটা যে ধর্ম যার যার উৎসব সবার, তোমাদের সাথে আমরা বৈশাখী মেলা করছি, এরপরে তোমাদের সাথে হোলি খেলছি, এখন আমাদের উৎসবে তোমরা আসো, এগুলো বলে না তখন। আর বলে শুনছেন কোনো দিন? ঈদের দিন কেউ স্লোগান দিছে? কোনো এমপি মন্ত্রী থেকে ধইরা এই বিজাতীয় কালচার যারা গ্রহণ করছে কেউ এটা বলছে? বলে নেই। শুধু বিজাতীয় কালচারে যাবে, মুসলমান অন্য ধর্মের অনুষ্ঠানে যাবে আর বলবে ধর্ম যার যার উৎসব সবার। তো বেটা তোর যেদিন অনুষ্ঠান হয় তুই এই দিন বইলে অন্য ধর্মের মানুষদেরকে আন, তাহলে না বুঝতাম। একজন হিন্দু ভাই এই কথা লিখছে, হিন্দু একজন লোক বড় পণ্ডিত, উনি বলছে যে এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। এটা কিভাবে হয় যে আমাদের ইসলাম ধর্মের মধ্যে গরুর গোশত খাওয়া হালাল, আল্লাহ তাআলা এটাকে হারাম করছেন, আর আমাদের হিন্দু ভাই যারা আছে এরা গরুকে মা মনে করে, খাওয়া তো দূরের কথা, ধারে কাছেও যাবে না। তাহলে কি সম্ভব নাকি বলেন? তো উম্মত পড়ে রয়েছে ফিতনার মধ্যে, উম্মত আজকে জাহান্নামের দিকে যাচ্ছে। আপনি এগুলো না বললে উম্মতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেন। 12 রাকাতে 12 তাকবীরে পড়বেন না 6 তাকবীরে পড়বেন, এরপরে আপনি 20 রাকাত পড়বেন না 8 রাকাত পড়বেন, এগুলো নিয়ে ফিতনা করেন। অথচ উম্মত কোন দিকে যাইতেছে? নামাজেই পড়ে না, তার ঈমানেই চলে যেতেছে, কোনো খবর নেই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝার এবং নেক আমলের সাথে জুড়ে থাকার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।